মানে কি হলো যে 30 রাত্রে তারিখের ভোট 29 তারিখে শেষ। 29 তারিখ রাত্রে, মানে তো 12টার পরে তো 30 তারিখে হলো, কিন্তু কথা হলো যে হলো তো রাত্রে। আর যেভাবে হলো আমরা তো কেউ সেখানে টেরও পেলাম না যে আমাদের ভোট হয়ে যাচ্ছে। তো এটা তো হওয়ার কথা না, এটা কেন এইভাবে করতে হবে? আমি প্রশ্নগুলো আজকে এভাবে রাখতে চাই যে এইসব অস্বাভাবিক কাজ কেন হচ্ছে। আর এটা ঘোষণা হচ্ছে গেল যে থার্ড টার্মের জন্য একজন প্রধানমন্ত্রী হয়ে গেছেন, 300 লোক মানে সেই সাংসদ হয়ে গেছে, আর অপোজিশনে 7 জন, মানে আমাদের 2 জন, একজন এখানে আমাদের মাঝে আছেন। তো এটার অর্থটা কি? কি জিনিসটা কি? এটা একটা খেলা নাকি? এখন 17 কোটি মানুষকে নিয়ে কি খেলা করা যায়? স্যার হাতের মধ্যে রং লাগা দিয়ে বলছে বাড়ি যান, ব্যালট নাই। হ্যাঁ, এইসব তো এখন সারা দেশের মানুষ এই কথাগুলো মুখে মুখে শুনতে হচ্ছে যে নাটকগুলো করেছে। তো আমি বলি যে এটা আসলে মানসিকভাবে ভারসাম্য, এটা নিয়ে কোনো কিছু পাওয়ার সম্ভব না। যে ক্ষমতা কেউ যদি চায়, সবাই ক্ষমতা চায়, ক্ষমতা থাকতে চায় 5-10 বছর। এই যে 5 বছরে তো নির্বাচন হয়েছিল 2008-এ, 2014-তে বললো সাময়িকভাবে আমরা একটা কিছু করছি, একটা নির্বাচনও করব। তো 5 বছর হয়ে গেল, তারপরে নির্বাচন যখন আসলো তখন এই প্রহসন দেখতে হচ্ছে। এইগুলোর কোনো প্রয়োজন নাই, মানে সেই মানুষ তো এই দেশের এইগুলো খেলার মধ্যে কেন ভূমিকা রাখতে চায় না। এই অনুষ্ঠানগুলো হবে সুন্দরভাবে, সবাইকে জানিয়ে আমরা এটা ইলেকশন দেব, তারিখ নির্দিষ্ট হবে, মানুষ আসবে সরাসরিভাবে এসে এটা দেবে। আর এটাকে অন্য কোনো কায়দায় নিলে কিন্তু এটা স্থিতিশীলতা আনে না, বৈধতা আনে না, ক্ষমতা কাউকে এভাবে বুঝিয়ে দিতেও পারে না। এই যে এই ধরনের অনুষ্ঠান, চালাকির অনুষ্ঠান, না এটা তো ওই শব্দ ইভেন বঙ্গবন্ধু বলতেন, রাজ চালাকি।